নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইস অ্যান্ড স্ট্রেংথ। আজ আমি আপনাদের সঙ্গে একটি নিরামিষ চাল কুমড়ো নারকোলের তরকারি শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক এই চাল কুমড়োর তরকারিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। চাল কুমড়োর তরকারি বানাতে আমাদের লাগছে চাল কুমড়ো, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো সর্ষে, সাদা সর্ষে, সাদা তেল, নুন, চিনি আর ফ্রেশ নারকেল কোড়া। চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। এবার গ্যাস অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিতে হবে। কড়াইটা গ্যাসে গরম করে ওর মধ্যে সাদা তেল দেবেন। এটা আমি সাদা তেলে করা পছন্দ করি, কারণ তরকারিটাতে কোনো হলুদ পড়বে না। একটা সুন্দর একটা সাদা চাল কুমড়োর তরকারি তৈরি হবে। খুব একটা তেল দেবেন না, আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তার মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেবেন। শুকনো লঙ্কার বিচিগুলোকে একটু ফেলে দিয়ে শুধু শুকনো লঙ্কাগুলোকে দেবেন। এরপরে এর মধ্যে চাল কুমড়োটা ঢেলে দেবেন। চাল কুমড়োটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন। এটা খুব সহজেই রান্না হয় আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর খেতে অতি সুস্বাদু হয়। চাল কুমড়োর রেসিপিটা না আমি আজ করছি, এটা আমার মায়ের রেসিপি। আমার মা এটা করতেন আর আমরা ভীষণ ভালোবেসে খেতাম। আর এই চাল কুমড়োর রেসিপিটা আমরা না স্পেশালি অরন্ধন, আমাদের বিশ্বকর্মা পুজোর পরের দিন আমরা অরন্ধন খেতাম, সেদিন এই চাল কুমড়োর তরকারিটা হবেই হবে। তা আমরা মানে একদম জন্মের থেকে মায়ের হাতে এই চাল কুমড়োর তরকারিটা খেয়ে এসেছি। তা সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে ওর মধ্যে আদা বাটা দিয়ে দেবেন। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। নুনটা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা বন্ধ করে দিতে হবে। এবার এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবেন একটু। চাল কুমড়োটা যখন নরম হয়ে আসবে তার মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবেন। সর্ষে বাটাটা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবেন সেদ্ধ হওয়া পর্যন্ত, যাতে চাল কুমড়োটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দেবেন। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, কারণ নিরামিষ তরকারি তো, নিরামিষ তরকারিটা এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে খুব ভালো লাগে। এবারে চাল কুমড়োটা যখন হয়ে আসবে, পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো সেদ্ধ হয়ে চাল কুমড়োটা যখন হয়ে আসবে তার মধ্যে এই নারকেল কোড়াটা, ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দেবেন। এই নারকেল কোড়াটা দিয়ে নাড়াচাড়া করে চাল কুমড়োটাকে আবার একটু ঢাকা দিয়ে দেবেন। ব্যাস, তারপরে চাল কুমড়ো ইজ ডান, রেডি। এটা ভাতের সঙ্গে
এই চাল কুমড়োর তরকারি খুবই ভালো লাগে খেতে। এবার বাটিতে সার্ভ করে উপর থেকে একটু ফ্রেশ নারকেল ছড়িয়ে দেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটির রেসিপি ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফুল রেসিপিটি দেখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।